এই উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম করেছে। আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তার পূর্বে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে, তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছেন। যে গণ অভ্যুত্থানে 2000-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন, সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতি প্রচলন হয়েছে সারা বাংলাদেশে, কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের শুধুমাত্র একটি অঞ্চলে, বিশেষ করে কুমিল্লার মুরাদনগরে সে একটি ইতিবাচক এবং যে সৌহার্দ্যর রাজনীতি সেটি কিন্তু কোনোভাবে চলমান নেই। ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে কোনোভাবে সে নতুন বাংলাদেশের সাথে কুমিল্লা মুরাদনগর কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না। নতুন ছাত্র সংগঠনের যে কয়জন উপদেষ্টা হয়েছেন ছাত্রদের থেকে, সেই উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম করেছে। আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তার পূর্বে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে, তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছেন। পুরো বাংলাদেশ একটি ইতিবাচক রাজনীতিতে থাকলেও কুমিল্লার মুরাদনগর কোনোভাবে ইতিবাচক রাজনীতিতে নেই। এখানের একজন উপদেষ্টা, আমরা আবারও বলছি, এখানে মাফিয়াতন্ত্র কায়েম করেছে। ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করছে। আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের 13 জন নেতাকর্মী এখানে কারাগারে রয়েছেন। এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের মুরাদনগরের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, তাকে গ্রেপ্তার করার সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। এবং এর বাইরে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদনগর থানার মাসুদ রানাকেও গ্রেপ্তার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখানে এক ধরনের একটা মিল দেখবেন যে এই তিনটি সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যারা, তারা জেলে রয়েছেন। এখন আপনারা কোশ্চেন করতে পারেন, তাহলে আহ্বায়ক সদস্য সচিবরা কেন গ্রেপ্তার হচ্ছেন না? কারণ তারা এই জন্যই গ্রেপ্তার হচ্ছে না, তারা গ্রেপ্তারের ভয়ে, পুলিশের ভয়ে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের মাফিয়াতন্ত্রের ভয়ে তারা এলাকায় যেতে পারছেন না। এরকম একটি ষড়যন্ত্রের মধ্যে আমরা আসলে রয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক যে এই ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা উপদেষ্টা হয়েছেন, বিশেষ করে ছাত্র উপদেষ্টা, তারা আরও বেশি নমনীয়, আরও বেশি সহনশীল হওয়া উচিত ছিল। কিন্তু তার পরিবর্তে আমরা দেখছি তারা এখানে এক ধরনের মাফিয়াতন্ত্র এবং এক ধরনের শেখ হাসিনার মতো স্বৈরতান্ত্রিক মনোভাব তারা প্রকাশ করছে। আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যে 13 জন নেতাকর্মী গ্রেপ্তার রয়েছেন, তাদের অতি দ্রুত সময়ে আমরা মুক্তি দাবি করছি। এবং একই সাথে জনাব আসিফ মাহমুদকে আমরা বলে দিতে চাই যে আপনার এই যে মাফিয়াতন্ত্র রাজনীতি বাংলাদেশের মানুষ কোনোভাবে মেনে নেবে না। এবং কুমিল্লার মুরাদনগর একটি, আপনারা জানেন, এটি প্রসিদ্ধ এক ধরনের থানা। এই থানার মানুষের দীর্ঘদিনের এক ধরনের ঐতিহ্য রয়েছে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি এবং সৌহার্দ্যপূর্ণ রাজনীতির বিষয়ে। কিন্তু সেটিকে বিনষ্ট করে উপদেষ্টা আসিফ মাহমুদ যে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন, সে মাফিয়াতন্ত্রের পরিণতি তাকে আগামীর বাংলাদেশে ভোগ করতেই হবে। এই পরিণতি থেকে জনাব আসিফ মাহমুদ কোনোদিন নিস্তার পাবেন না।